সুনেত্রা পাওয়ারের বিরুদ্ধে এবার ইডির 25,000 কোটি টাকার সমবায় ব্যাংক দুর্নীতির তদন্ত এখনো চলছে। উপমুখ্যমন্ত্রী হওয়ার পর তদন্ত চলবে সুনেত্রা পাওয়ারের বিরুদ্ধে। আপনারা জানেন কিছুদিন আগেই বারামতি বিমান দুর্ঘটনাতে সেখানেই মৃত্যু হয়েছে অজিত পাওয়ারের আর তার স্ত্রী সুনেত্রা পাওয়ার। তার বিরুদ্ধে ইডির যে 25,000 কোটি টাকার সমবায় ব্যাংক দুর্নীতির তদন্ত তা এখনো চলছে। কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে যে উপমুখ্যমন্ত্রী হওয়ার পর সেই তদন্ত কি চলবে সুনেত্রা পাওয়ারের বিরুদ্ধে? আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। ঋষিদা। একদমই দেখো গত শনিবারই সুমিত্রা পাওয়ার তিনি উপমুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার পরে পরেই কিন্তু তার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। যদিও এই অভিযোগ দীর্ঘদিনের, তার এবং অজিত পাওয়ারের বিরুদ্ধে দীর্ঘদিনের এই অভিযোগ 25,000 কোটি টাকার সমবায় ব্যাংক দুর্নীতির তদন্ত, যে তদন্তটা অনেকদিন ধরেই চলছে। কিন্তু সুনেত্রা পাওয়ার তিনি আবারও, যেহেতু ডেপুটি মুখ্যমন্ত্রী হয়েছেন মহারাষ্ট্রের, ফলত তারপরে এই বিষয়টা নিয়ে আরো চর্চা হচ্ছে। তার কারণ হচ্ছে যে মহারাষ্ট্রের যে পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা অর্থাৎ POW, তারা এই ফাইলটা বন্ধ করার চেষ্টা করছিল এবং তারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তারা জানিয়েছে যে এটা নিয়ে তারা যে ছানবিন করেছে বা তদন্ত করেছে তাতে তেমন কিছু পায়নি। তারা ইডিকে এই তদন্ত বন্ধ করার কথা বলে। যখন অজিত পাওয়ার তিনিও যখন ছিলেন, জীবিত ছিলেন, তখন থেকেই এই চর্চা চলছে, কিন্তু ইডি সেই ফাইল বন্ধ করেনি। ফলত এই বিষয়ে তদন্ত এগিয়ে চলে এবং আদালতের কাছে ইডি জানিয়েছে যে তারা এই বিষয়টিকে কোনোভাবে ক্লোজার করতে চায় না বা ক্লোজ করতে চায় না, ক্লোজারের বিরোধিতা করে। মহারাষ্ট্রের যে তদন্তকারী সংস্থা রয়েছে তাদের বিরোধিতা করে কার্যত, এবং তারা বলে যে এর অর্থ পাচারের তদন্তটা 2019 সালের মূল FIR এর উপর ভিত্তি করে করা হয়েছে এবং স্থানীয় পুলিশ তাদের মামলা বন্ধ করতে চাইলেই যে ফেডারেল অর্থ পাচারের তদন্ত স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে এমনটা নয়। এর মধ্যে বেনামি ফ্যাক্টর রয়েছে, যেটা গতকাল খবরটা আবার সামনে এসেছে যে পাওয়ার দম্পতি বেনামি সম্পত্তি আইনের অধীনে নতুন করে তদন্তের মুখোমুখি হবে। যদি একটি ট্রাইব্যুনাল এর আগে স্বস্তি দিয়েছিল, কিন্তু কর্মী অঞ্জলি দমনিয়া তিনি সুপ্রিম কোর্টের রায়ের পর মামলাটা পুনরায় খোলার চাপ দিয়েছেন, যা নির্দিষ্ট বেনামি আইনগুলোকে আগের যে আইন তার প্রয়োগ করার অনুমতি দিয়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে সুনেত্রা পাওয়ারের বিরুদ্ধে যে তদন্ত সেটাতে জারেন্ডেশ্বর সহকারী সুগার কারখানার সাথে সম্পর্কিত MSCB মিলটি গুরু কমোডিটি সার্ভিসেসের কাছে প্রায় 65.75 কোটি টাকায় নিলাম করে। এবং যেটা বলা হচ্ছে যে অভিযোগটা একেবারে নামমাত্র মূল্যে এই নিলাম করে দেওয়া হয়। এরপর গুরু কমোডিটি মিলটি জারেন্ডেশ্বর সুগার মিলকে লিজ দিয়ে দেয়। ইডির অভিযোগ যে এই যে জয় এগ্রোটেক নামে একটি কোম্পানি, যেখানে সুনেত্রা পাওয়ারের একজন পরিচালক বা তিনি এটার মাথায় ছিলেন, তিনি মিলটিকে প্রায় 20.25 কোটি টাকা সরবরাহ করেছিল যখন এটা লিজ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে বক্তব্য যে তদন্ত কি তাহলে চলতে থাকবে? আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনো পর্যন্ত ক্লোজার রিপোর্ট দেওয়া হয়নি। আদালতের সিদ্ধান্ত, আদালত এখন আনুষ্ঠানিকভাবে POW দ্বিতীয় ক্লোজার রিপোর্টটা গ্রহণ বা প্রত্যাখ্যানও করেনি। ফলত বলা যেতে পারে যে এই তদন্ত এখন চলবে এবং যেহেতু সুনেত্রা পাওয়ার তিনি মহারাষ্ট্রের ডেপুটি CM হয়েছেন, এরপরে দেখার বিষয় যে এই তদন্ত আরো এগিয়ে নিয়ে যাওয়া হয় নাকি ইডির ওপরে আবারও প্রেশার ক্রিয়েট করা হয় এই মামলাটা বন্ধ করে দেওয়ার জন্য। তুমি জানো যে অজিত পাওয়ার যখন তিনি ডেপুটি CM হয়েছিলেন তখন তার বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ কিন্তু নানান ভায়োলেট হয়ে যায়, সেই অভিযোগগুলোকে কোথাও গিয়ে তুলে নেওয়া হয়। আমরা জানি যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটা অভিযোগ ছিল এই সুনেত্রা পাওয়ারের বিরুদ্ধে, সেই অভিযোগ থেকেও কিন্তু মুক্তি দেওয়া হয়। অজিত পাওয়ার যখন তিনি শরদ পাওয়ারের সঙ্গে ছিলেন তখন প্রকাশ্য সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত পাওয়ারের বিরুদ্ধে তোপ দেখেছিলেন, কিন্তু যখনই তিনি আবার বিজেপির সঙ্গে চলে আসেন, জোটে চলে আসেন, তখন এই সমস্ত অভিযোগগুলো আবার দেখা যায় যে তদন্তগুলো ধীরে ধীরে ধামাচাপা পড়ে যায়। কিন্তু কোথাও গিয়ে মহারাষ্ট্রের যে তদন্তকারী সংস্থা তারা এই তদন্তটা চালিয়ে যেতে চাইছে, তখন চেয়েছিল। এখন দেখার বিষয় যে সুনেত্রা পাওয়ার তিনি পাওয়ারে বসার পরে ইনফ্যাক্ট, কারণ তিনি ডেপুটি CM হয়ে গিয়েছেন, হ্যাঁ এবার এই তদন্ত চালিয়ে যায়, ঋষিদা। প্রেশার ক্রিয়েট করা হয় তদন্ত বন্ধ করার।
ধন্যবাদ ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিদিন।